রাজ্যে ধর্ষণ কিংবা খুনের ঘটনা কিন্তু থামছে না। গতকাল আপনাদের দেখিয়েছিলাম কিভাবে গৃহবধূকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, আর আজ যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা হলো উত্তর 24 পরগনার ছোট জাগুলিয়ার মালিপুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। মালিপুকুরে বাজিতপুরে চাষের জমি থেকে মুন্ডুবিহীন দেহ উদ্ধার ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে। দীপঙ্কর, আর কি তথ্য তোমার কাছে রয়েছে? দেখো, সেই মাথা এখনো পর্যন্ত উদ্ধার হয়নি এবং পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছিল। সেই ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটারের বেশি পুলিশ কুকুর এই ঘটনাস্থলে চলে আসে, যেটা হচ্ছে এই বাজিতপুকুর খাল। এই বাজিতপুকুর খালের পাশে বেশ খানিকটা রক্তের চিহ্ন পাওয়া যায় এবং যে নমুনা ওখান থেকে কুকুরের মুখে দেওয়া হয়েছিল সেই নমুনাই কিন্তু আবার এখানে এসে ম্যাচ করেছে। এই যে খাল দেখতে পাচ্ছ, পুলিশের প্রাথমিকভাবে মনে করছেন পুলিশ এই খালে কোনোভাবে হয়তো ওই মুন্ডু নিয়ে এসে তারা ফেলে থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেই খাল থেকে কোনো দেহ উদ্ধার হয়নি। বেশ কয়েকজন নেমেছেন দফায় দফায়, কিন্তু তারা এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেননি বা কোনো মুন্ডুর অংশ উদ্ধার হয়নি। এই যে খালের পাড়ে দেখতে পাচ্ছ প্রচুর লোক রয়েছেন যারা এসে দেখবার জন্য এসেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যেভাবে এই একটা মাঠের মধ্যে বেগুন ক্ষেতের পাশে এই রক্তাক্ত অবস্থায় দেহ পড়েছিল এবং তার মুন্ডু সম্পূর্ণ বিচ্ছিন্ন, মুন্ডু কোথায় মাথা কোথায় সেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে পরিষ্কার নয়। পুলিশ কুকুর নিয়ে এসে বেশ খানিকক্ষণ ধরে সেই সকাল 7:30টায় দেহ আইডেন্টিফাই হয়েছে, চিহ্নিত পুলিশ জানতে পেরেছে। তারপর থেকে এখনো পর্যন্ত মাথা পাওয়া যায়নি এবং এই যে মানুষজন তারা বুঝতে পারছেন না তাদের এলাকার লোক না বাইরের লোক, এখনো পর্যন্ত পরিষ্কার না। তবে বামুনগাছির একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা তোমায় বলবো। 2013 সালে তোমার হয়তো মনে থাকবে যে 2013 সালে সৌরভ চৌধুরী নামে বামুনগাছি স্টেশন চত্বরে 9 টুকরো দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনা ঘটেছিল এবং আমরা জানতে পারলাম আজকে 1986-87 সালে বামুনগাছি রেল স্টেশনের কাছে কেউ একজন মুন্ডু নিয়ে খেলা করেছিল। বলে এই যে মুন্ডু কেটে ফেলা বা মুন্ডু নিয়ে খেলা করা, এই ধরনের ইতিহাস কিন্তু বামুনগাছিতে পাওয়া যাচ্ছে, অতীতে হয়েছে। এক্ষেত্রে সেই অতীতের ঘটনার সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। এবং আপাতত তোমাকে ধন্যবাদ দীপঙ্কর, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। লিঙ্গটা কেটে দিয়েছে, মানে প্যান্টটা পরে ছিল ওর প্যান্টটা পরেই খুলে দিয়ে তারপরে ওটা মানে কোপ মেরে কেটে দিয়েছে। মদের গ্লাস আছে, চিপস কাটেনি প্যাকেট এখনো না। এখানে এসব কোনো আসর হয় না এখানে, তো হঠাৎ দেখলাম আমরা এই প্রথম আতঙ্কিত তো অবশ্যই। এখান দিয়ে যারা যাওয়া আসা করে, আমরা স্টেশনে যাই আমাদের পাশের গ্রাম, এখানে যাওয়া আসাই তো অসুবিধা হয়ে যাবে। এবারে চিনতে পারবো কি করতে, মাথাটা নেই তাহলে চিনতে পারবো করে। আমরা দেখলাম যে মাথাটা এখানে নেই, হ্যাঁ মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে কি কোথায় কে করেছে সেটাও নাহলে চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী কোনো আশপাশে পাশের গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে এটা দেখতাম। একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে, কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে পুড়িয়ে মারাটা সম্ভব নয়। তো ওর জামা কাপড় দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে, এভাবেই মারা হয়েছে, হত্যা করা হয়েছে। হ্যাঁ ওইসব মদের গ্লাস প্লাস এই কারণে যেহেতু ওখানে তোমার মনে হচ্ছে খেয়েছে, ওকে খাইয়েছে, খাওয়ানোর পরেই মেরেছে। মন্দির নগরীতে ধর্ষণের অভিযোগ, এক দলিত কন্যাকে ধর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই খবরে ফিরছে একটা ছোট বিরতির পর। আমি আর বলছি না, সঙ্গে থাকুন।